আমার এই কথার পরেও যদি কেউ তর্ক করতে আসে যে না, অন্য ধর্মগুলো আধুনিক যুগে ঠিক একইভাবে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম, ইসলাম যেমন আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম, কেউ যদি আমাদের সাথে এই পয়েন্টে এই সাবজেক্টের উপর ডিবেট করতে আসে আর যদি বলে যে না, ইসলাম যেরকম আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সহ পৃথিবীর অন্যান্য ধর্মগুলিও আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম, এই ডিবেট যদি কেউ করতে চায়, এই তর্ক যদি কেউ করতে চায়, ওয়েলকাম, ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আসো আমাদের কাছে, আমরা তোমাদের সঙ্গে তর্কে বসতে প্রস্তুত রয়েছি। সেই তর্কের জন্য কয়েকটা প্রশ্ন রেখে যাই আমি আপনাদের সামনে। 1 নম্বর প্রশ্ন হলো এই, একটা আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, দেখেন, রাষ্ট্র পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটা বিষয় হলো রাষ্ট্রের জন্য একজন শাসক দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? শাসক ছাড়া পৃথিবীতে কোন রাষ্ট্র চলতে পারে? আরে ভাই, রাষ্ট্র চলবে তো দূরের কথা, একজন মুহতামিম ছাড়া তো একটা মাদ্রাসা চলে না, একজন হেডমাস্টার ছাড়া একটা স্কুল চলে না, একজন প্রিন্সিপাল ছাড়া একটা কলেজ চলে না, একজন চ্যান্সেলর ছাড়া একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না, একজন ম্যানেজার ছাড়া একটা অফিস চলতে পারে না, পৃথিবীর কোনো কিছুই তো পরিচালক ছাড়া চলতে পারে না। তাহলে রাষ্ট্রের মধ্যে এত বিশাল বৃহৎ একটা প্রতিষ্ঠান একজন পরিচালক এবং শাসক ছাড়া কিভাবে চলতে পারে? তাহলে রাষ্ট্রের জন্য একজন শাসক নির্বাচন করা অতীব জরুরি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, রাষ্ট্রের জন্য যদি শাসক নির্বাচন করা জরুরি হয়, তাহলে আমাদের প্রশ্ন হলো সেই শাসক নির্বাচন করবার পদ্ধতিটা কি? এটা আমার প্রথম প্রশ্ন। সবগুলো ধর্মের কাছে প্রশ্ন, আপনাদের ধর্মে শাসক নিয়োগ করা, নির্বাচন করার কি পদ্ধতি আছে? আপনাদের ধর্মে শাসক নিয়োগ করার, শাসক নির্বাচন করবার কি পদ্ধতি আছে? এই প্রশ্ন সবগুলো ধর্মের কাছে করার পর কি রিপ্লাই আসবে, কি জবাব আসবে? আগাম বলে দিয়ে যাই, হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ধর্মগ্রন্থ গীতার রেফারেন্স দিয়ে, অথবা তাদের ধর্মের কোন উৎস গ্রন্থের রেফারেন্স দিয়ে, অথবা বৌদ্ধরা ত্রিপাঠক অথবা ধর্মের কোন উৎসের রেফারেন্স দিয়ে, খ্রিস্টানরা ইনজিল কিতাব অথবা ঈসা আলাইহিস সালামের রেফারেন্স দিয়ে, ইহুদিরা তাদের তাওরাত কিতাব অথবা মুসা আলাইহিস সালামের রেফারেন্স দিয়ে শাসক নির্বাচন করার কোন ফর্মুলা বিশ্ববাসীর সামনে উপহার দিতে সক্ষম নয়। মুসলমানদেরকে জিজ্ঞাসা করলে এক মুহূর্ত দেরি হবে না। আমরা আল্লাহর পয়গম্বর এবং আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে ওয়ামরুহুম শুরা বাইনাহুম ফাইজা আযামতা ওয়া ফাতাওয়াক্কাল আলাল্লাহ সহ কোরআনে কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মৌলিক মূল নীতিকে রেফারেন্স দিয়ে আমরা বিশ্ববাসীর কাছে উপহার দিতে সক্ষম। ইসলাম ধর্ম অনুযায়ী শাসক নির্বাচন করবার একটা ব্যবস্থা আছে। শুধু ব্যবস্থা আছে তাই নয়, নির্ভুল একটা ব্যবস্থা। শুধু নির্ভুল ব্যবস্থা নয়, বরং আজ পর্যন্ত পৃথিবীতে শাসক নির্বাচন করবার যত রকম পদ্ধতি মানুষ ব্যবহার করেছে, আজ পর্যন্ত এমনকি আধুনিক কালে পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থায় শাসক নির্বাচন করবার যতগুলো প্রচলিত পদ্ধতি আছে, চ্যালেঞ্জ করে বলতে পারি সব পদ্ধতির তুলনায় ইসলাম প্রদত্ত আহলুল হাল্লি ওয়াল আকদ শুরার মাধ্যমে শাসক নির্বাচন করবার যে ব্যবস্থা, সেটা নির্ভুল সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা।